দোয়া করবেন আমাদের জন্য, বাংলাদেশটার জন্য, জামালপুর 5টি আসন যেন ইসলামী আন্দোলনের পক্ষে বিজয় লাভ করে সেই জন্য। আল্লাহ বলে দিয়েছেন কাতাবাল্লাহু লা ইয়াগলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাউইয়্যুন আযীজ। নিশ্চয় আমি আল্লাহ লিখে দিলাম, কিতাবে লিখে দিলাম, আমি এবং আমার দলে বিজয় লাভ করবে। প্রিয় হাজির, দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহর দল বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হবে এবং ইসলাম বিজয় লাভ করবে। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে পরিচয় উপস্থাপন করছি ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমির আলী হল শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক, আমাদের জামালপুরের দীপমালা এলাকার গর্ব জনাব সাব্বির হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আমার রজ্জুকে একসাথে ধরে রেখো, বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহর দ্বীন কায়েমের সময় এসেছে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমরা 15 বছরের ফ্যাসিবাদের শাসন দেখেছি, এখন সময় এসেছে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাকে উত্তোলিত করা। আমি আশাবাদ ব্যক্ত করি সংগ্রামী সাথীরা, বন্ধুগণ, ইতিমধ্যে জামালপুর সদর থেকে একটি বিশাল মিছিল আমাদের জনসভার স্থানে উপস্থিত হয়েছে। জনসভার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। জামালপুরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এখনকার মানুষ মুক্তি চায়, দাসত্ব পছন্দ করে না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চায়, কারো জাঞ্জাতলে, কারো হুমকি ধমকিতে ভয় পায় না। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনতা চায়। আমি আশা রাখবো জামালপুর 5 আসন সদরে আমাদের মাওলানা আব্দুল সাত্তার ভাইকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে ইসলামের বিজয় করবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবে। আমি সৈয়দ আমির আলী হল সংসদ কর্তৃক নির্বাচিত হয়েছি সাধারণ সম্পাদক হিসেবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই আশা ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঠের দক্ষিণ অংশে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করি পেছনের পূর্ব অংশে একটু গিয়ে বসার জন্য, এদিকে একটু আপনারা একটু জায়গাকে খালি করে দেবেন। সম্মানিত ভাইরা, সংগ্রামী সাথীরা, বন্ধুগণ, ইতিমধ্যে জামালপুর সদর থেকে একটি বিশাল মিছিল আমাদের জনসভার স্থানে উপস্থিত হয়েছে। জনসভার পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাই। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাদারগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা নুরুল আমিন। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর বিশাল জনসভার প্রধান মেহমান যে উপস্থিত থাকবেন
সম্মানিত উপস্থিতি, আজকে জামালপুরে 4টা আসন রয়েছে। আমরা আমিরের জামাতকে এই 4টা আসন উপহার দেব ইনশাআল্লাহ। আপনারা ঘরে ঘরে জামাতে ইসলামের প্রতীক দাড়িপাল্লাকে পরিচয় করে দিবেন, এই আশা ব্যক্ত করে জামালপুরবাসীর পক্ষ থেকে আমিরের জামাতের আগমনকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মেলান্দহ উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ ইদ্রিস আলী। জনাব মোহাম্মদ ইদ্রিস আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ জামাত ইসলামী তথা ঐক্য 11 দলীয় ঐক্য জুড়ে আজকে জামালপুর জেলা শাখার জনসভার সম্মানিত সংগ্রামী আমির জনাব মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার আমাদের মাঝে উপস্থিত হবেন। বাংলাদেশ জামাত ইসলামী আমিরের জামাত সংগ্রামী নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান এবং অত্র জেলার নেতৃবৃন্দ, সম্মানিত জনসভার সম্মানিত উপস্থিতি। আপনারা জানেন বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। এই দেশকে সমস্ত অন্যায় অবিচার এর শোষণ মুক্ত একটা সুন্দর সমাজ গঠন করার জন্য। কিন্তু আমরা 1971 সালের পরবর্তী সালে দেখতে পেলাম বিভিন্ন দল বিভিন্ন সময় এই দেশকে শাসন করে শুধু তাদের পকেট ভারী করে এই দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করে সেখানে তারা 10 তলা 5 তলা বিল্ডিং করে বেগম পাড়া করে তুলে সেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধে জীবন পরিচালনা করেছেন। কিন্তু বাংলাদেশের জনসাধারণ তাদের রক্তের হাড়ি করে এই দেশের সম্পদ তারা ভক্ষণ করে তাদের পকেট ভারী করে তাদের এই দেশে তাদের পরিবর্তন করেছেন। কিন্তু আমাদের সাধারণ মানুষের কোনো পরিবর্তন হয় নাই, বরং এই দেশের মানুষের উপর জুলুম ভয় ভীতি অন্যায়ভাবে চাঁদাবাজি করে শোষণ করে দলবাজি করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা শোষণ করে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা বলতে চাই আগামী এই 12ই ফেব্রুয়ারিতে এবং তারা যে সমস্ত অন্যায় অবিচার কাজ করেছে আমরা কি সেই কাজে আবার ফিরে যাব? যদি তা না যেতে চাই চলো একসাথে